নিতাই পদ পাশুরিয়া রাধা কৃষ্ণ না ভজিয়া অসত্যরে সত্য জ্ঞানে মানি। মহাপ্রভু নিত্যানন্দ আর হরিদাসকে বলল, যাও নিত্যানন্দ, প্রতি দ্বারে দ্বারে গিয়ে করো এই ভিক্ষা, নাম বিলাও, যাও, কাউকে বাকি রাখবে না। যারে দেখবে সে সুচি হোক অসুচি হোক, ধনী হোক মানি হোক, ছোট হোক বড় হোক, তাকে হরিনাম দাও। ও মা শুনে যান, এমন দয়াল আর পৃথিবীর বুকে কেউ হয় নাই, হবার নয় বাবা। ভগবান বলেছে, আমি এবার অস্ত্র ধরবো না, আমি এবার সংহার করব না। নিতাই রে ভাই, চরণ ধরে ধরে নাম বিলাবো। প্রমাণটা দেখেন বাবা, নবদ্বীপের সবাই হরি নামে করে ও মা, কিন্তু নবদ্বীপে হরি নাম করে না জগাই আর মাধাই। মদে মাতাল হয়ে পথ চলছে, মদ খাচ্ছে আর যাচ্ছে। ওই পথে নিত্যানন্দ আর হরিদাস হরিনাম দিচ্ছে। নিত্যানন্দ দেখলো নবদ্বীপের সবাই হরিনামে করে, কিন্তু এই জগাই আর মাধাই তো কোনোদিন হরিনামে করলো না। নিত্যানন্দ হরিনাম গাইতে গাইতে জগাই মাধাইয়ের পথে গিয়ে দাঁড়ালো। ভাই জগাই মাধাই রে, তোদের কাছে করজোড় করে বলছি ভাই, একবার বদনে হরিনাম কর। মাধাই বলছে, এই পথ ছেড়ে দে, নইলে প্রাণে বাঁচিয়ে রাখবো না। বলছে, না, পথ ছেড়ে দেব না। নিত্যানন্দ হাতে ধরলো, হরিনাম বলে না। এবার জগাই আর মাধাইয়ের পায়ে পড়েছে বাবা। নিত্যানন্দ এক পা জগাইয়ের ধরেছে আর এক পা মাধাইয়ের ধরে কাঁদিছে। ভাই রে, শুধু একবার হরিনাম কর। জগাই বলছে, ছেড়ে দে পা, ছেড়ে দে। বলছে, জীবনে যদি যাই যাই, তবু আমি পা ছাড়ব না। একবার হরিনাম কর। মাদাইয়ের হাতে ছিল মদের কলস বাবা গো, ছাড়বি না, পা ছাড়বি না। ওই মদের কলস দিয়ে যখন নিত্যানন্দর মাথায় আঘাত করলো, নিত্যানন্দর মাথা পেটে রক্ত ঝরছে বাবা, রক্তের বন্যা বয়ে যায়। তবু নিত্যানন্দ জগাই আর মাধাইয়ের পা ছাড়ে না। জীবনে যদি যায় যাক, তবু একবার মুখে কৃষ্ণ নাম কর ভাই। হরিদাস দৌড়ে গেল মহাপ্রভুর কাছে, প্রভু তোমার নিতাই বুঝি আর প্রাণে বাঁচবে না। বলছে, কেন? ওই জগাই মাধাই তোমার নিতাইয়ের মাথা ফেটে দিয়েছে প্রভু। ভগবান ভক্তের আঘাত কোনোদিন সইতে পারে না, ভগবান ভক্তের অহংকারও সইতে পারে না। এসে দেখে কোথায় আমার নিতাই, পথের মাঝে চরণ ধরে গড়াগড়ি করছে, হরিবল হরিবল। নিতাইয়ের রক্তে বুক ভেসে যায়, নয়ন জলে কাঁদিছে, আর জগাই মাধাইয়ের পা জড়িয়ে ধরে কাঁদিছে। ও ভাই জগাই, ও ভাই মাধাই, একবার কৃষ্ণ নাম কর তোরা। ভগবান ভক্তের আঘাত দেখে মহাপ্রভু সুদর্শন চক্রকে আহ্বান করলো। কোথায় সুদর্শন চক্র? এখনই এসে ওই পাপী দুটির গর্দান কেটে নিয়ে চলে যাও।
ওরাই আমার নিতাইয়ের মস্তকে আঘাত করেছে বাবা। নিত্যানন্দ দেখলো একই ব্যাপার। প্রভু সুদর্শন চক্রকে আহ্বান করা মাত্র সুদর্শন চক্র এসে মস্তকের উপর ভন ভন করে ঘুরতে লাগলো বাবা। জগাই মাধাইয়ের পা ছেড়ে দিয়ে মহাপ্রভুর কাঁদিতে কাঁদিতে নিত্যানন্দ মহাপ্রভুর চরণ জড়িয়ে ধরেছে। প্রভু গো, তুমি না বলেছো অস্ত্র ধরবে না? ওরা অবুঝ, ওরা অজ্ঞান, ওরা আমায় আঘাত করেছে, আরো করুক। যদি রক্ত চলে যায় যাক, প্রাণ যদি চলে যায় যাকে প্রভু, তবু ওদেরকে ক্ষমা করে দাও। মাধাই বলছে, ও জগাই রে, দেখ দেখ, এমন দয়াল তো দেখি নাই। যার মাথা ফাটিয়ে দিলাম, যার রক্ত ঝরছে, সে আমাদের প্রাণে ভিক্ষা চায় ভাই। চলো চলো জগাই, গিয়ে আগে নিতাইয়ের পায়ে ধরি। জগাই আর মাধাই এবার নিতাইয়ের পায়ে ধরে কাঁদিছে। ও নিতাই, নিতাই রে, আমায় দে দে ভাই, তো দে দে ভাই তোর চরণে চরণের ধুলি দে রে, চরণের ধুলি। ও ভাই নিতাই রে, আমায় দে দে এমন দয়াল কে আছে বাবা? তোর চরণে চরণের ধুলি দে, চরণের ধুলি। সবাই ধুলি মাখো বাবা, ধুলি মাখো। এই জগতে আমি বড়, আমরা বড়ই অপরাধী। নিতাই রে, দে দে ভাই তো চরণের ধুলি। জগতে আমরা বড়, আমরা বড়, আমরা বড় অপরাধী, অপরাধী। নিতাই রে, ওরে দে দে তো নিতাই তোর চরণে তোর ওই চরণের ধুলি দে ভাই, ওরে চরণের ধুলি। ও মা ধুলি মাখো, মা ধুলি মাখো। জগতে এমন দয়া আর হবে না। ও জগতে, জগতে এমন দয়া, এমন দয়া ওরে আর হবে না রে। যারা যারা মান খাইয়ে প্রেমে বিলাইল, ও জগতে, জগতে এমন দয়া আর হবে না। যারা মারে খেয়ে ওরে প্রেম বিলালো, জগতে এমন দয়াল আর হবে না। হরি বল। এমন দয়াল আর হবে না,
জগতে এমন দয়া আর হবে না আরে। মহাপ্রভু সুদর্শন চক্র ধরেছিল বটে, কিন্তু অস্ত্র প্রয়োগ করতে পারল না। নিত্যানন্দকে বক্ষে জড়িয়ে ধরে এখানে একটা টিকা দিল। কি মহাপ্রভু বললেন, নিতাই রে, বৈষ্ণব হইতে মোর মনে ছিল সাধ, তৃণদপি সড়কেতে পড়ে গেলুমান। এই জগতে আমি ভগবান হয়েও বৈষ্ণব হতে পারলাম না। নিতাই, এই জগতে পরম বৈষ্ণব হলি তুই। হরিবল 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 হরিবল। মহাজন বলল, ভগবানের অনন্ত কোটি ব্রহ্মাণ্ড। কত কোটি? কত কোটি? অনন্ত কোটি, যা গণে হিসাব করে শেষ করা যাবে না। এই অনন্ত কোটি ব্রহ্মাণ্ড, এই জাগতিক জগতের চাপ একসাথে আলো দিতে পারে না। পারে? কিন্তু হে জগৎবাসী, হে বিশ্ববাসী, তোমরা এসো দেখে যাও, নবদ্বীপে দিনের বেলায় যে গৌর চাঁদের উদয় হলো, এই চাঁদ এবার একটি ব্রহ্মাণ্ডকে আলো দিবার জন্য আসেনি, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডকে আলো দিবার জন্য গৌর চাঁদের উদয় হলো। ছোট এই যে মায়েরা, সত্যি আজকে আপনারা ভাগ্যবান। আপনারা এই সিলেট বিভাগে যারা জন্মগ্রহণ করেছেন, তাদের মনুষ্য জন্ম সার্থক। বলতে পারেন কেন? কলির পতিত পাবন ভগবান শ্রী গৌর সুন্দরের আদি নিবাস এই সিলেট বিভাগের ঢাকা দক্ষিণে। বাবা মহাজন টিকা দিল, এই ভারত ভূমিতে জন্ম যার, এটা ভগবত ভূমি। যুগে যুগে ভগবান এই ভূমিতে এসেছে, আসেনি? এই ভারত ভূমিতে জন্ম যার, এই ভগবত ভূমিতে জন্ম যার, জীবন সার্থক করে করো পরোপকার। তাই আজও কি নবদ্বীপ চন্দ্র, সেই চাঁদের অন্তরে কি জাগলো? কামিনী কাম কলিতেছ মানস, কামিনী কাম কলিতেছ মানস, কামিনী কাম কলিতেছ মানস, কামিনী কাম কলিতেছ মানস। গতিয়ছু গজদিগ্নি মঙ্গয়ারে, গতিয়তি গজদিগ্নি মঙ্গয়ারে, গতিয়ছু গজদিগ্নি গামিনী গজ গামিনী, গজ গামিনী, গজ গামিনী, শ্রী গৌরাঙ্গ যেন গজ গামিনী। শ্রী গৌরাঙ্গ যেন গজ গামিনী, শ্রী গৌরাঙ্গ যেন গজ গামিনী। আহা গতিয়ছু গজদিগ্নি মন্দ, আহারে গতিয়তি গজদিগ্নি মন্দ। ওরে মা যদি নহি পুন বসনে আবৃত তন, আর মহা যদি নহি পুন বসনে আবৃত তন, কহ তহি পূজব আর কহ তহি পূজব, পূজা করিব, পূজা করিব, পূজা করিব, পূজা করিব, দেবতা দেবতার পূজা করিব, দেবতা দেবতার পূজা করিব, কহ তহি পূজব সুরে। আহারে কতই পূজব সুর। আরে এই পালাগুলোর মধ্যে বাবা এতটা প্রেম ভক্তি আছে, একটা পালার একটা পদ যদি আলোচনা করা যায় দিন রাত 24 ঘন্টা দিয়ে সম্ভব নয়। দিনের মধ্যাহ্ন ভাগে মহাপ্রভুর যখন ব্রজলীলা মনে পড়ল, তখন নিজের অঙ্গের উত্তরীয়টা মস্তকে তুলে দিল। এই যে মায়েরা কেমন করে তুলে দিল, এইরকম করে তুলে দিল।
মায়েরা একটু মাথায় কাপড় দেন তো, মায়েরা দেবেন, মায়েরা এই যে মাসিমা দেন, মাথায় একটু কাপড় দেন, ভালো করে দেন। কুমারী দিদি ভাইয়েরা যারা আছেন আসরে বসে যারা কীর্তন শুনছেন, আপনারা রন্নাটার এক সাইড মাথায় তুলে দেন তো, দেন 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 না, আপনাদের মঙ্গলের জন্য বলছি, দেন একটু, হ্যাঁ দেন দেন, মাথায় তুলে দেন। ছোট ছোট দ্বারা মহাপ্রভু দিয়েছে, ভগবান দিয়েছে, আপনি দিতে পারবেন না? দেন দেন। আরে বাবা এখানে দিচ্ছেন কেন, একটু বেশি করে তুলে দেন না, ছোট ছোট। বাহ, মা একটু এগিয়ে আসেন না, অনেক মা পিছনে দাঁড়িয়ে আছে, বসতে পারছে না। মাথায় কাপড় দিয়েছেন? ও দিদি দেন না, দিয়েছেন। ছোট ছোট আমার বাবাজিরাও দেন, দেন দেন, হ্যাঁ। যাদের কাছে উত্তরী আছে মাথায় দেন, যাদের কাছে মাফলার আছে মাথায় দেন, যাদের কাছে মাফলার উত্তরীয় নাই, পকেটে রুমাল থাকলে দাদা ভাইয়েরা মাথায় দেন। আর তাও যদি না থাকে, শার্টের দুইটা বোতাম খুলে মাথায় তুলে দেন, কলারটা দিয়েছেন। আর যদি না পারেন, মনে মনে চিন্তা করেন যে মায়েরা যেমন করে দিয়েছে আপনারাও মাথায় দিয়েছেন। কারণ কারণ হলো লীলাটা হলো স্মরণীয় লীলা। আমরা কেউ পুরুষ নই, পুরুষ একজনকে। গীতায় ভগবান অর্জুনকে বলল, অর্জুন পরম পুরুষোত্তম ব্রজেন্দ্র নন্দন আমি শ্রীকৃষ্ণ, আমি কেবল পুরুষ, আর সবাই হলো কি প্রকৃতি। এই মাথায় ভালো করে দাও, আমার বাবা প্রকৃতি, আমার মায়েরাও প্রকৃতি। কি এই যে প্রকৃতি হইয়া করে প্রকৃতির সঙ্গ, দিনে দিনে বাড়ে তার প্রেম তরঙ্গ। আর প্রকৃতি হইয়া করে প্রকৃতির সম্ভাষণ। মহাপ্রভু বললেন, না হেরিও ওই পাপীর বদন। অর্থাৎ কেউ যদি নিজেকে পুরুষ দাবি করে যে আমি পুরুষ, মহাজন বলল, কোটি কোটি জনম যদি, এক জনম নয়, কোটি কোটি জনম যদি এমন করে বসে করে শ্রবণ কীর্তন, তথাপিও না পায় কৃষ্ণ পদে প্রেমধন। প্রেম ধন যদি পেতে চান, নারী হয়ে যান। নারী হতে হবে সবাইকে। এবার ছোট অপরাধ নেবেন না বাবা, আপনাদেরকে পরে বলছি, মায়েদেরকে আগে বলি একটু। বলবো, এই যে মায়েরা, এটা ডিজিটাল যুগ না? বিয়ের মাথায় বিয়ের দিনে বইয়ের মাথায় একটু কাপড় দেখা যায়, বিয়ের পরের দিন হরিবোল, আর মাথায় কাপড় নাই। শাশুড়ি মা কয়, ও বৌমা তুমি না নতুন মানুষ, মাথায় একটু কাপড় দাও, তোমার ভাসুর আসতেছে। কয়, মা মেকআপ নষ্ট হবে। শোনেন মা, ওটা আমার ভাসুর নয়, ওটা আমার বদ্দা হয়, মাথায় কাপড় দেওয়া লাগবে না। শুনে যান বাবা, কেন মাথায় কাপড় দেবেন? যারা কুমারী আছেন, যাদের বিয়ে হয়েছে, ভালো করে শোনেন কথাটা। কেন মাথায় কাপড় দেবেন? মাথায় কাপড় দেওয়ার কথা কেন মহাপ্রভু বলল? কেন মহাপ্রভু জগৎকে শিক্ষা দিল মাথায় কাপড় দিয়ে? কি কারণ লুকিয়ে আছে? আজকে ভালো করে শুনে যান। কেন মাথায় কাপড় দেবেন? মাথায় কাপড় দিলে কি হয়? কলিজীবের পরমায়ু কত বৎসর? বাবা বলেন তো, কত বৎসর কলিজীবের পরমায়ু? হ্যাঁ, কত বৎসর? কথা বলেন একটু। 50 বৎসর, 60 বৎসর, কত বৎসর বলেন? কলিজীবের পরমায়ু হলো
হয়েছে 60 বৎসর, তাহলে মাইনাস হয়েছে কত বৎসর? কত বৎসর হয়েছে? 40 বৎসর। বাকি দিনগুলো গেল কোথায়? কি বাবা? পরম